বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শীর্ষস্তরের ভিক্ষু সংঘ এবং তৃণমূল হতে জাতীয় স্তরের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতাকর্মী, জ্ঞাতিদের উপস্থিতিতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সমূহ সুচারুরূপে সম্পন্ন হয়। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ অনাথ পিতা ভদন্ত সুগতানন্দ মহাথেরো। গতকাল 17 জানুয়ারি 2026 ইংরেজি, শুক্রবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী পুণ্যতীর্থভূমি বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের জন্মজাত 24তম মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভানক বিশুদ্ধানন্দ মহাথেরো সহ 10 জন মাননীয় সংঘনায়কগণ, অপরাপর সংঘমনীষীবৃন্দ, পরম জ্ঞাতি স্বজন সর্বপ্রয়াত রেফপ্রু বড়ুয়া, প্রমীলা বালা বড়ুয়া, প্রেমানন্দ বড়ুয়া, সুরেন্দ্র লাল বড়ুয়া, বীরেন্দ্র লাল বড়ুয়া, সরোজিনী বড়ুয়া, বালি বড়ুয়া, শৈলেন্দ্র লাল বড়ুয়া, ননী বালা বড়ুয়া, মৈফুলা বড়ুয়া, বাচনী বড়ুয়া, বিধুভূষণ বড়ুয়া, রানী বালা বড়ুয়া, ছবি বড়ুয়া, প্রভাকর বড়ুয়া, বাবুল সহ সকলের পারলৌকিক সদ্গতি ও নৈর্বাণিক সুখ শান্তি কামনা এবং প্রধীর রঞ্জন তালুকদার, দীপ্তি বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, শিখা বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া, আরতি বড়ুয়ার সুস্বাস্থ্যময় দীর্ঘায়ু ও পারিবারিক মঙ্গল কামনায় লাভিশ্রেষ্ঠ অর্হৎ শিবলী মহাস্থবীরের পূজা, জীবন্ত অর্হৎ উপগুপ্ত মহাস্থবীরের পূজা, অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট সংগঠক, সমাজ হিতৈষী বাবু স্বপন কান্তি বড়ুয়ার ছেলে মেয়েরা। উক্ত মঙ্গলময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরো। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো মহোদয়। শুভ উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশকে দেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথেরো। বিশেষ ধর্মদেশকের বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুব এর সাধারণ সম্পাদক ভদন্ত করুণাশ্রী মহাথেরো। বিশেষ জ্ঞাতির বক্তব্য দেন বিনাজুরি শ্মশান বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধরত্ন মহাস্থবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামদাস বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, বিশিষ্ট ব্যাংকার বাবু প্রীতিশ রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাবু বিনয় ভূষণ বড়ুয়া, অ্যাডভোকেট পীযূষ বড়ুয়া, জামাতা বাবু বরণ বড়ুয়া, নিকট পরিজন শিক্ষক বাবু রিটন বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন সুদর্শন মহাবিহারের উপাসক মৃদুল কান্তি বড়ুয়া। ধন্যবাদ জানান বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের কার্যনির্বাহী সদস্য বাবু স্বপন কান্তি বড়ুয়া। সর্বশেষে পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ড দান, জ্ঞাতি ভোজন এবং অগ্রসর বৌদ্ধ অনাথালয়ের ছাত্র ছাত্রীদের প্রীতি ভোজন করানো হয়। বিকাল 4টার দিকে বৌদ্ধ কীর্তন সহকারে শর্মিলা বড়ুয়া ও বিকাশ বড়ুয়া ছোটন কর্তৃক
হরগোবিন্দ বৌদ্ধ বিহার প্রকাশ সত্যবুদ্ধ অষ্টবিংশতি বুদ্ধমূর্তি দান করেন। পরক্ষণে পূজনীয় ভিক্ষু সংঘরা বুদ্ধের প্রাণ প্রতিষ্ঠা করেন। আদিন্যদানা বেরমণি শিক্ষাপদং সমাদয়ামি কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং তয়ে নির্গণ লাভ করতে পারি এই কামনা করে রতটাকে নিজের জীবনকে পুণ্য হিসেবে গঠন করে থাকেন। আমরা বৌদ্ধ সাহিত্যে দেখি তাদের শিলগুণের শিল তেজে মাতৃগুলোর 7 পুরুষ, পিতৃগুলোর 7 পুরুষ। তারা যদি কোনো অকুশল কর্মের প্রভাবে খারাপ রাস্তায় গিয়ে থাকে, তাহলে মাতৃগুলোর 7 পুরুষ, পিতৃগুলোর 7 পুরুষ তাদের শিলগুণে পুণ্যের প্রভাবে সেখান থেকে উত্তর হয়ে সুবোধের স্বর্গলোকে গমন করে। তাহলে এই বাড়ির সন্তান এবং এনরিয় তাকে যে নাকি জন্ম দিয়ে এমন পুণ্যকর্ম করেছেন, তার পুণ্যের প্রভাবে মাতৃগুলোর 7 পুরুষ, পিতৃগুলোর 7 পুরুষ তারা যদি কোনো অকুশল কর্ম করে থাকেন, খারাপ রাস্তায় গিয়ে থাকেন, সেক্ষেত্রে উত্তরে তারা স্বর্গলোকে গমন করে। বহু ধরে মারে লোকে রাখে, কিন্তু সফল বউ এইটা মারে যায় সরোজিনী বোধে বড় মা বোধে সরোজিনী এবং রানী বালি বাড়ি এত সুন্দর, নাম মানে সুন্দর দিই, ডেকোরেশনের ভিতর দিই না আরো সুন্দর বেশ সুন্দর বেশি করছি। সবন একটু রুচি আছে মাথা মেয়ে শুনলে তো কত হতে সফল মা সব ছেড়ে দিদি স্বপন বউরা কিন্তু ইতারা ফালাই দে বড় মাই ইতারা ফালাই। তো সেই বিকাশ বড়ুয়াই মূলত হরগোবিন্দ বিহারে অষ্টবিংশতি বুদ্ধমুক্তি দান করতে গিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে এবং শ্বশুর বাড়িতে এরকম সুন্দর একটা আয়োজন করেছে। আমি বলবো আজকের এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে এসেছেন, অনেককে আপনারা সংবর্ধনা জানিয়েছেন, ফুল দিয়ে পূজা করেছেন, মহান ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, আত্মীয়বর্গ উপস্থিত হয়েছেন। প্রত্যেক দিক থেকে আজকের এই অনুষ্ঠান তাৎপর্যমণ্ডিত অনুষ্ঠান। অষ্টবিংশতি বুদ্ধ পূজা শুধু নয়, অষ্টবিংশতি বুদ্ধমুক্তি দান করা হচ্ছে, অর্থ পরীক্ষা দান করা হচ্ছে, সঙ্গদান করা হচ্ছে, জ্ঞাতি পূজন করা হচ্ছে, এখানে সম্মাননা জানানো হচ্ছে এবং একটা প্রীতি সম্মেলন এখানে আয়োজিত হলো। সার্বিক এই আয়োজনের মাধ্যমে যে পুণ্য লাভ হবে সেই পুণ্যগুলোর কাছে প্রার্থনা করব স্বপন বড়ুয়ার মনোবাসনা পূর্ণ হচ্ছে, তিনি দীর্ঘ জীবন লাভ করবেন। যে সত্যবুদ্ধের বিহারে যেটাকে উপলক্ষ করে এই মহান আয়োজন, যে ওনার বড় মেয়ে শর্মিলা বড়ুয়া এবং ছোটন বড়ুয়া, ওনারাও দানশীল ব্যক্তিত্ব, বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ওনারা দান করে থাকেন এবং ওনাদের দানকর্মের মাধ্যমে বৌদ্ধ সমাজের কল্যাণ সাধিত হচ্ছে, এত কোনো সন্দেহের অবকাশ নেই। তো এখানে আজকে অত্যন্ত ভালো লাগছে, আমরা পরিপূর্ণতা একটি দেহ নিয়ে আমরা জন্মগ্রহণ করছি। এই জন্ম গ্রহণ করার মাধ্যমে আমাদের প্রত্যেকের উচিত জীবনটাকে পরিপূর্ণ সাধন করতে হলে বুদ্ধের শিক্ষাগুলোকে অন্তরে ধারণ করে শীল সমাজের প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিপূর্ণতা করা। তো প্রিয় উপাসক উপাসিকাগণ প্রত্যেকেই সেভাবে প্রজ্ঞা জ্ঞানের উদিত হয়। পরিবারের পক্ষ থেকে ভান্তাদের প্রতি সকৃতজ্ঞ বন্দনা নিবেদন করছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় চট্টগ্রাম অঞ্চল যুব শাখা, মহিলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ, আমি এক এক করে নাম বলছি না, নাম বলতে গেলে আরো সময় জ্ঞাপন হবে। আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিভিন্ন গ্রাম থেকে আমাদের আত্মীয় পরিজন উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমাদের অত্র পরিবারের পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে আমাদের এই অধ্যক্ষ শিক্ষাবিদ সদর্মজ্যোতি, আমার শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় সুনন্দ মহাতের মহোদয়,
আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করেছেন। আপনারা সকলেই তিনবার সাধুবাদ দিয়ে বরণ করে নিন। সাধু। আপনাদের কাছে আমি করজোড়ে আমি আপনাদেরকে আজকে আমার বাড়িতে আসার জন্য আমি নিমন্ত্রণ করেছি। শুধু এইটুকুই, শুধু আমার ছেলে মেয়েদের, জামাতা, নাতি নাতনিদের একটু আশীর্বাদ করবেন। আর একটা কথা বলি, সমাজকর্ম করতে গিয়ে আমরা যারা কিছুটা সমাজকর্ম করি, তার হকদার হচ্ছেন আমার স্ত্রী, আমাদের স্ত্রী। আমরা যারা সমাজকর্ম করি, সে উচ্চ শিক্ষিত নয়, সামান্য লেখাপড়া, কিন্তু সে আমাকে সমাজকর্ম করার জন্য সুযোগ করে দিয়েছেন। আজকে তাকেও সেলুট জানাচ্ছি, আমার সহকর্মীকে। সবাইকে মাতাদের চরণ তলে নত শিরে বন্দনা নিবেদন করছি। সাথে আপনারা যারা উপস্থিত রয়েছেন, শুধু ডাল ভাত খেয়ে আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করবেন, এইটুকু বলে শিলন্দেতা মে বান্তি দুতিয়ান্তি ওকাশা আহাং বান্তি তীর সান্না সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি আনহাং গাত্বা শিলন্দেতা মে বান্তি অতিয়ান্তি ওকাশা আহাং বান্তি তীর সান্না সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি আনহাং গাত্বা শিলন্দেতা। এখানে আমার আগে বলেছে যে স্বপন বাবুর যে আন্তরিকতা, এখানে বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছে। কাজেই এটা স্বপন বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনার স্ত্রী, কন্যা, পুত্রগণ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে দিনাজপুরের শ্মশান বিহারের বিহারাধ্যক্ষ উনি সহ আজকে অনেকজন উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি আবার স্বপন বাবুকে আমার বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সঙ্গে পক্ষ থেকে ধন্যবাদ। নেতৃত্বের জন্য আরেকটা ভয় হচ্ছে, সেটা হচ্ছে অপায় দুর্গতি। সে অপায় দুর্গতি যদি মুক্তি লাভ করতে হয়, তাহলে ধর্ম অর্থাৎ দানশীল ভাবনা আমাদের প্রয়োজন। এবং প্রথম স্তর হচ্ছে সেটা যেটা আজকে স্বপন বাবু তার পিতা মাতা বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে এখানে সম্পাদন করছেন। স্বপন বাবু, তপন বাবু দুজনকে আমি চিনি, বা পরিবার অন্যান্য যারা ভাই বোন বা ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, যারা সবাই এই কর্মযে অংশগ্রহণ করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে এই অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য, আপনাদের সাথে পণ্যের ভাগে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি পূজনীয় ভিক্ষু সঙ্গের প্রতি বন্দনা নিবেদন করছি, আপনাদের সবার প্রতি যথাযথ শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করে পরিষদের সভা ছিল। আমাদের এই যে সভাপতি মহোদয় অনির্বাহ্য কারণবশত আমাদের এই সভা পিছিয়ে নিয়েছে, যার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হইতে পেরেছি। তাই সেই জন্য আমি আমাদের পূজনীয় সভাপতি বান্ধবকে ধন্যবাদ জানাচ্ছি। এইরকম পূর্ণময় অনুষ্ঠানে এসে আমরা সবাই একত্রিত হয়ে স্বপনবাবুর সাথে আমরা এই পূর্ণময় অনুষ্ঠানের সংগঠকদের অনুষ্ঠানে আমাদের পূজনীয় বান্ধবদের সময় যে পুণ্য সঞ্চয় করব, এই পরিবারের আর্থিক উন্নতি যেন আরো হয়, এই ছেলে মেয়েরা যেন বিদেশে থেকে এই পরিবারকে বাবার সাথে থেকে। শুধু তাই না, আমি আজকে অত্যন্ত প্রীতি অনুভব করছি এই জন্য যে তিনি তার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তার পূর্বপুরুষদের স্মৃতিচারণ কিন্তু এখানে করেছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন সেই র্যাফ্রো বড়ুয়া, প্রেমানন্দ বড়ুয়া, বিধুভূষণ বড়ুয়া সহ তার এই যে গোষ্ঠীর এবং তার এলাকার ওই যে প্রাচীন এবং বংশের পূর্বপুরুষদের তিনি স্মরণে এনেছেন। এটি হচ্ছে প্রণিধানযোগ্য একটি বিষয় যে আমরা সেটি করতে জানি না, করতে পারি না, যে আমাদের বংশলতিকা থাকে, সেই বংশের পূর্বপুরুষদের স্মৃতিকে ধারণ করা, সেটি উপস্থাপন করা আমরা অনেকেই সেটি পারি না, কিন্তু সেই কাজটি সফল হব। ধন্যবাদ জানাই। এখানে এই বিচার এটা একটা দিক। আবার এই যে স্বপন বাবুর কথা এখানে আমরা বারবার বলছি, আবারও বলছি, তিনি দীর্ঘদিন যাও বিদেশ থেকে আসার পর সমাজে, বিশেষ করে আমাদের বৃহত্তর প্রয়াস প্রতিটি অনুষ্ঠানের সাথে তিনি জড়িত। কিছুদিন আগে ওনার সাথে আমাকে খাবার চাইটায় বলা হচ্ছে, আমি বলছি আপনারাই তো আমাদের এই গ্রামের এখন সিনিয়র ব্যক্তিত্ব, আপনারা যদি অনুষ্ঠানে না যান সেখানে দেখেন আমরা ফলের নির্ভরশীল। আমরা যখন জন্মগ্রহণ করি
তখন বড়টা মা আমাদের পালন করে দুধ খাওয়া। যখন একটু বড় হই স্কুলে পড়াই, তাও মাস্টার দিয়া, তো অপরের দ্বারা আমরা হব। তারপর যখন চাকরি করি, সমাজ বিনির্মাণের কারিগরে যাদের অবদান, এই দেশটা যারা এগিয়ে নিয়ে গেছে, পণ্ডিত প্রবর মানুষটা, আজকে একটা দেশ, একটা জাতি, একটা গোষ্ঠী কখন উন্নতির স্বর্ণ শিখরে অবস্থান করে শুধু তার কৃতকর্মের জন্য। দেখেন এখানে শিক্ষিত যারা অতি শিক্ষিত হিসেবে দাবি করে এবং যারা সরকারের এবং আজকে যারা আয়োজন করেছেন ওনারা প্রায় দেশের বাইরে থাকেন, এখানে আছে আপনারা জানেন। ওনাদের আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করছি। সেই সাথে আমার শ্রদ্ধেয় মেশো বাবু স্বপন কুমার বড়ুয়া, আপনারা সকলেই জানেন, ওনাকে চিনেন। উনি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, প্রত্যেকটা কর্মকাণ্ডে জড়িত। আমি ওনারও নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি এবং যারা প্রয়াত হয়েছেন আজকে যাদের স্মরণে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি করে এবং আজকে সবার পরম সম্মানিত ভারত জাতন ডালে মুগুর মেলে ভুবন মঙ্গল বুদ্ধের নাম বলরি মোহন সুরে ডালে মুগুর মেলে ভুবন মঙ্গল বুদ্ধের নাম বলরি মোহন সুরে শুকনো ডালে মুগুর মেলে ভুবন মঙ্গল